বন্ধুরা আজকে তিতলি আজকে বলবে তোমাদেরকে গুড মর্নিং, ঠিক আছে? চলো দেখো। আপনাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর পিহুকে দেখো বন্ধুরা, আমি যে কাজ করতে যাব যেতে দিবে, দেখো দুজনে দুপলে বসে আছে, দেখো দুদিকে বসে আছে, দেখো ঠিক আছে, বসে গেছে, এ ওদিকে বসে গেছে, ও ওদিকে বসে গেছে। এখন আমাকে কাজ করতে দিবে না বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন, একে যদি আমি আদর করবো না তো ও বলবে তুমি আমাকে কেন আদর করছো না, ওকে আদর করবো তো এবার আমাকে তুমি কেন আদর করছো না। তো মা তো দুজনকেই আদর করবে, একটু একে আর একটু একে, দুজনকেই আদর করবে। কিন্তু এর মধ্যে তা ওটা নিয়ে ঝগড়া হয়, তাই না? আর মোবাইল নিয়ে তো ঝগড়া সবসময় হতেই থাকে, মোবাইলটা তো আমার কাছে থাকেই না, সবসময় এরাই নিয়ে থাকে, মোবাইল দিতেই চায় না। তো চলো বন্ধুরা ফটাফট করে কাজ করে নিই, করেন ওটা আমি ফটাফট করে কাজ করে নিই, চলো। তো দেখো আমি এখন রুটিটা সেঁকছি। তো বাচ্চাদেরকে সকালবেলায় উপমা বানিয়ে দিয়েছিলাম, তো উপমাটা অত ভালো ওরা ভালোবাসে না, অতটা বেশি ভালোবাসে না। তো খেলো অল্প অল্প একটুখানি খেলো, তো খাওয়ার পরে তো দিয়ে আমি পড়তে বসালাম ওদেরকে, তো পড়তে বসিয়েছি। তো তারপরে তো একটু তো খিদা পাবেই, কেন কি ভালো করে পেট ভরে খায়নি, তাই জন্য আমি একটুখানি রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি তো চলো ফ্রিজ থেকে দুধটা বার করে নিই, আর দিয়ে বার করে চলো গরম করে নিই দুধটাকে। তো দেখো দুধ রুটি ভিজিয়ে নিলাম, এমনি চিনি দিয়ে দিলাম একটু ভিজুক, তারপর ওদেরকে খাইয়ে দেবো। তো দেখি চলো কত দূর ওরা পড়লো ওটা দেখে নিই, চলো। তো বন্ধুরা সব কাজ হয়ে গেল, ঘর মোছা হয়ে গেল। তো এখন তো বন্ধুরা দেখো আমাদের না এই রেকটা না লাগানো ছিল না, তো সেট টপ বক্সটা ওদিকে টিভির উপরের মধ্যে রাখানো ছিল। তো দিয়ে তারপরে এটাকে লাগালো কি, মানে এটা লাগানো হয়েছিল মেন সেট টপ বক্সের জন্য না, মেন লাগানো হয়েছিল ওর PS4-এর জন্য, যেটাতে ও গেম খেলে। তো এর মধ্যে ওটা আটলো না, মানে ছোট হয়ে গেল। তো তাই জন্য আমি বললাম কি ওটা উপর থেকে নামিয়ে এটা এর মধ্যে রেখে দিলাম। তো ভালোই হলো, সুবিধা হলো, এর মধ্যে আছে তো ভালো। তো উপরের মধ্যে লটকানো ছিল টিভির উপরের মধ্যে, তো বেশ ভালো লাগছে। এখানে আমাদের রেখেছে, রিমোট উঠিয়ে রেখে দিই। আর এদিকটা দেখো পুরো জঙ্গল, এত ভয়ানক হয়েছে জঙ্গলটা, মানে কি বলবো, চলো দেখো একদম জানলা দিয়ে দেখো, বাপরে বাপ, মানে দেখলে কিরকম লাগছে। আর তোমাদেরকে আমি একটা সাপ যে বেরিয়েছিল সকালবেলায়, তো ওটার ফটোটা আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো, তো দেখবে কত বড়, মানে ভয়ানক সাপটাকে দেখেই ভয় লাগছে। ওটাকে কি বলে যেন, বলে কি দুধ ভরা সাপ না কিছু এরকম বলে। তো যাই হোক, তো দেখো কিরকম জঙ্গল, দেখো এইগুলো পরিষ্কার করা হয়। ওইদিকে দেখো কি কচু, এটাকে কি কচু বলেন কি না বলতে পারছি না নামটা, শায়দ কিছু বলে। আর এইদিকে দেখো পেঁপে গাছটাতে কত পেঁপে হয়েছে, দেখেছো? দেখো এই পেঁপেটা না বেশ খেতে খুব স্বাদ। তো এখানে জঙ্গল না থাকলে তাও আমরা যাই, তো এখন এতটাই মানে বৃষ্টি পড়ে পড়ে আরও বেশি জঙ্গল হয়ে গেছে। তো দেখি কিছুদিন পরে জায়গাটাকে পরিষ্কার করাবো, কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকি, তো ভয়ও লাগে একটুখানি। তো দেখো বন্ধুরা এটা আমার ছোটোবেলার ফটো, দেখো এটা আমি গেটের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখছে। হ্যাঁ দেখো, চলো আরও দেখাচ্ছি। তো আমি বসে বসে দেখছিলাম, চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ দেখো আমি স্কুলে যাব রেডি হয়েছি, তখন ফটো তুলেছে। আর এটা দেখো আমার মা আমাকে দেখছে, আমি পায়েস খাচ্ছি, তো মা আমাকে দেখছে, কিছু বলছে মা বলছে মনে হয় কি আমাকে দাও বলে করে আছে। এই দেখো এটা আমার বাপের বাড়ির, দেখো আমার মুখটা তিতলির মুখটা একটু সেমই লাগে দেখতে। এটা তো কলকাতার ফটো, কারণ কলকাতাতেই আমার মামা বাড়ি তো বলবো না, মাসি বাড়ি, মামা তো নাই তাই মাসি বাড়ি। দেখো তো বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ফলো করে দিও। টাটা বাই, লাইক।